হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি, কেননা সব কিছু তোমাদের সঙ্গে বলবো। বাপের বাড়ি চলে এসেছি, আর বাবা দেখো বন্ধুরা গাছ থেকে কত লাউ পেরেছে। যাবে বাবা আজকে বিক্রি করতে বাজারে, যেহেতু আজ রবিবার। তা গাছে আজকে প্রচুর লাউ হয়েছে, দেখতে পাচ্ছ কত লাউ হয়েছে। বাবা এগুলো সব ঝোড়াই করে গোছাবে, এখন ধুয়ে ধুয়ে রাখছে, ঝোড়াই করে গুছিয়ে যাবে বিক্রি করতে। দেখতে পাচ্ছ বন্ধুরা গাছে কিন্তু এখনও 2-3টে লাউ ঝুলছে। তো এটা তোমাদেরকে পরে দেখা যায়। এই যে বড় লাউ কিন্তু গাছে এটা আছে, বাবা বলে এটা বীজ করবো। আমাদের গাছটা প্রচুর কিন্তু লাউ দিয়েছে। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর আজ কিন্তু রবিবার, আমি অনেক সকালে বাপের বাড়ি চলে এসেছি। আমি 7:10-15-র মধ্যে বাপের বাড়িতে চলে এসেছি। এসে দেখছি রিউ ঘুম থেকে উঠে ওর মা ওকে চোখ মুখ পরিষ্কার করে দিচ্ছে। আর আজ আমি অনেক ভোরবেলা উঠেছি, উঠে সংসারের বাসি কাজবাজ সেরে বাপের বাড়ি চলে এসেছি। বাবা সব লাউ বিক্রি করতে চলে গেছে, দুটো রেখে দিয়েছে, বলছে বাড়িতে খাবো, সেই জন্য দুটো রেখে দিয়েছে। আর চলো তোমাদেরকে দেখাই গাছে এখনও কটা লাউ আছে। এখানে বড় লাউটা রেখেছে বাবা বীজ করবে বলে। আর এদিকে দেখতে পাচ্ছি ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে। আমার শ্বশুরবাড়িতে একটা ফুল গাছ হয় না, কিন্তু বাপের বাড়িতে কত ফুল গাছ হয়েছে। ঘুমাচ্ছে এখানে, এই যে পুচকি মিষ্টি খাচ্ছে, আর মা এখানে টিফিন খাবে বলে সব খাবার দাবার বের করে নিয়ে চলে এসছে। আর এখানে বাজার হাটও সব করা কমপ্লিট হয়ে গেছে। বিছানার চাদর টাদরগুলো মা সব পেতে কমপ্লিট করে নিয়েছে, যেহেতু মা যেখানে কাজ করে সেখান থেকে লোকজন আসবে। তা পুরো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা, আরও স্পেশাল আছে দিন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে দেখো ভিডিও। সকালবেলা উঠে চলে এসেছি, এসে মায়ের সঙ্গে বাজারে গেলাম, আর ছেলেকে তারপরে বাড়ি গেলাম, গিয়ে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আর আমি আবার এলাম। ছেলে আর বরমাশাই পরে আসবে, চলে এসেছি। চলো, খুব খিদে পেয়েছে, কালকাতে ঘুগনি আছে, আগে ঘুগনিগুলো আমি খেয়ে নিই, তারপরে বাজার করে নিয়ে আসার পরে গুছিয়ে নিয়ে এদিকে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমাদের গেস্ট চলে এসছে। মা যেখানে কাজ করে ওখান থেকে এসছে মা সবাইকে বসাচ্ছে, আর আমি এদিকে চা বসাবো। মানে এসছে সবে বসুক। আর আমাদের রিউসোনা দেখছে কে এসছে আমাদের বাড়িতে, এত লোকজন চলে এসছে। তাই হয়ে গেছে বিরিয়ানির জন্য। এখানে রিউকে চা দিয়ে দিয়েছি সবাইকে। তুমি নিচে বসেছো কেন? খাটে বসো। না না, ভালো আসছে দেখতে। ওনারা আসতে চা বিস্কুট দেওয়া হয়েছিল, তারপরে লুচি, আলুর দম আর নতুন করে রসগোল্লা। তো সবাই মিলে এখন লুচি খাচ্ছে, বসে গল্প করছে। এনারা খুবই ভালো, কোনো মনে অহংকার নেই, আমাদের মতো মানে খুব মিলেমিশে থাকতে খুব পছন্দ করে। আমাদের রিউসোনা দেখো দিদি ভাইয়ের কোলে বসে আছে, আর ইনি আমার জন্য একটা গিফট নিয়ে এসছে কানের। বলছে তোমার জন্য গিফট নিয়ে এসছে, আমার জন্য, আমার বৌদির জন্য নিয়ে এসছে। তো আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছে আমার কানেরটা কিন্তু তুমি পরো অবশ্যই। আমি বলে হ্যাঁ, একদম পরবো। আর এইদিকে বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছে, আর এইদিকে মা বাবার জন্য ভাত করছে। যেহেতু আমার বাবা বিরিয়ানি খায় না, তা বাবার জন্য ভাত হচ্ছে, মা ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছে। আর ওইদিকে বিরিয়ানিটা এই কাঠের জালে দমে দিয়েছি, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কাঠ বলতে হালকা তাপ ছিল, সেই তাপে বসিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে গরম হয় ওইভাবে। আর এদিকে বরমশাই চলে এসছে, রিউসোনাকে কোলে নিয়ে আছে। রিউসোনা পেশেন্টকে চেনে না, একটু কাঁদু কাঁদু করছিল, যেহেতু চেনে না, ও তো আসে না, আমি তো আসে। আর যেহেতু আমাদের রিউসোনা বাবার অ্যানিভার্সারির জন্য আমি আর বৌদি দুজনে যে শাঁখা নিয়ে এসেছি, শাঁখা পলা, মা সারা জীবন প্লাস্টিকের শাঁখা পরেই কাটি দিল, তাই আমি আর বৌদি দুজনের শাঁখা পলা নিয়ে এসেছি। না ওই হাতেরটা পরো। আর আমাদের পুচকি সাজিয়ে দিয়েছে, মা মুখটা তোলো, আমার ভালো লজ্জা পাচ্ছে। বসো বসো, আজ ভালো দিনেই এসছি। ও এই দিনটাই এই জন্য বেছে নিয়েছে, আমরা এসছি। নয়তো ডাইদিদি বলে ওই যে পাশের বাড়ি বিয়ে হচ্ছিল, আমারও সেদিন। না না বলে হাততালি দিবি, হাততালি দিবি না, হাততালি দেবো না। তুই বেচো
রিয়াকশন দেখি না। ছটপটে কি করবো? এখানে হাত তো পুরো। উত্তরিত হয়ে গেছে। আরে এই জায়গাটা ধরো। কি এটা? পায়ে আরে লাগছে না? উঠে আয় আমাদের দিকে চলে আয়। বলছি। বারণ করেছিলেন বেশি করে বলবে। কি? ফ্যানা টানলে ভালো হতো তো। গাইতে পরের মাথা ভর্তি করে দিয়ে যাও তো। ও তুমি ভিডিও করছো? আমার কবে বছর জন্মদিন? জানে না তোমার বিবাহ বার্ষিকী এটা। এগুলো বাতি উল্টে গেছে। বাতি উল্টাই নেই। না তুমি ওর পাশে দাঁড়াও, ও পাশে দাঁড়াও। তাহলে কাটবে কি করে? তাহলে ঘুরিয়ে দাও। এখানে দাঁড়াও। আমার মনে হয় ঘুরিয়ে দাও। এবার ঘুরিয়ে দিলে তো আমরা তো ও ফটোটা হ্যাঁ, তারপর পাবে না তো। এটা খাটের মধ্যেই রাখো না। হ্যাঁ, খাটে রাখো। নিচ থেকে সবাই বলছে এই করো। চেয়ার দুটো সামনে নিয়ে এসে না না তোমরা বসো, তোমরা খাটে বসো। এই বসো একটু না। এইটাকে ঘোরা ওই বসেই কাটু। কিন্তু আমরা যখন ফটোটা তুলি এই যে এখানে চলে এসো। তুমিও ঘাটে চলে এসো। ভিডিও করছি। তুমি ঘাটে চলে এসো। এই বাবা। এনে না তুমি ঘাটে এটা তুমি চলে খাটে এসো। এসো। না না ঠিক আছে তোমরা বসো। আরে তুমি বাবা, আরে আমি এই দিক না। দিয়ে করবো, বসো। তোলো না। এটা চালাও, এটা চালাও। ও বৌদি আসো, কই ওটা কই? ওটা কই? হ্যাপি বার্থডে। এই হ্যাপি অ্যানিভার্সারি মালা। তুমি যে চক্রবর্তী আর কি জানো? ওই সাড়ে চুয়াত্তর ওই মহিলাটার নাম জানো কি? কি 4.74 করে যায়? দেখিসনি তো ওইটা? মালা পরিয়ে। এই গিফটটা দিবি তো? মলিনা মলিনা দেবী। না সবাই হাসছে দেখ। না আগে সিঁদুরটা পরিয়ে দাও, দিয়ে তারপরে আমি গড় করে দেবো। না বাবা তো আর পারবে। ও গিফটটা খোলো। এটা সায়ন কালকে রাত্রিবেলা বানিয়েছে, দেখাও সবাইকে এমনি করে। এটা সায়ন আর পুচকির ফটো। ও এই ঘোরাও। তো। আমার নাতির নাম নিয়ে গেছে। আচ্ছা এটা কি? না ঘোরাও। একটা ফাঁকা রেখেছি কেন, আজকের ফটোটা ওর মধ্যে লাগাবো ওই জন্য। নিচু করো মা, তোমার মুখটা দেখা। ভালো হয়েছে। সুন্দর সবার ছবি আছে। হেলে পড়েছে পেছন দিকে। না পেছন দিকে হেলে ভালো করে দাঁড়াবে তো। না এবার কে হ্যাপি অ্যানিভার্সারি। না হ্যাঁ ঠান্ডাই ছিল। ও ড্যাম হয়ে গেছে। দুজনে ধরো, ও মা ধরো ছুরিটা, দুজনে ধরো, দুজন মিলে ধরো। বাবা মা হ্যাপি অ্যানিভার্সারি। না এবার বাবা মাকে খাওয়াও, মা বাবাকে খাওয়াও। আরে রোমান্টিক করে কি দাও? আর কি দাও? না না গালে ক্রিমটা। এবার মালা বাঁধানো হয়নি তো। তারপরে মা বাবার বিয়ের মানে অনুষ্ঠান শেষ হলো, তারপরে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, কেন অলরেডি 2:30 বাজতে যায়, সেই জন্য সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর এদিকে বাবাকে চেয়ার দিয়ে বসিয়ে দিয়েছে, বাবা বলে আমি চেয়ারে বসেই খাবো। আর ওইদিকে শুয়ে গেছে, দাদা এইগুলো সব দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। আর সব মার কাজের ওখান দিয়ে এসেছিলো, সবাই এখন বেড়াতে গেছে। দাদা গাড়ি ঠিক করে দিল, তাও গাড়ি করে সবাই বেড়াতে গেছে। মা আর তারপরে ওনারা সবাই গেছে, তারপরে ভাইজি ছেলে গেছে। আর এদিকে দাদা ফুল গাছ বাঁধছে, আর বৌদি ওদিকে রিউকে ঘুম পাড়াচ্ছে। আর আমি বললাম ঘর থেকে আমি জামা কাপড় তুলে সন্ধেটা দিয়ে আসি, হলে যেতে রাত মানে সন্ধে হয়ে যাবে, জামা কাপড়গুলো পরে থাকবে। কি সুন্দর সুন্দর বড় বড় থোকা থোকা গাঁদা ফুল হয়েছে দেখো। এই গাছটায় প্রথমে একটা ফুল ফুটলো।
এটা যখন পুরো গাছটা ভরে ফুলটা উঠবে খুব ভালো লাগবে চারিদিকে। আর আজকের বাবা অনেকগুলো লাউ বিক্রি করে এসছে গাছের। আমার মার কাজের ওখান দিয়ে এসেছিলো, ওনাদেরকেও বাবা একটা লাউ পেড়ে দিয়েছে, ওলকপি পেড়ে দিয়েছে। বাবা বাচ্চাটা কাশি হয়েছে, সারাদিন ঠিক ছিল কিন্তু রাতে দেখো কাশিটা বেশি। বুলাইটা হাই করে দাও, বুলাই হাই করে দাও। হ্যাঁ যাবো, আবার এসো তোমরা, খুব ভালো লাগলো আসলে। হ্যাঁ হ্যাঁ বাবাকে একা রেখে এসছি না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ ভ্যান এখান থেকে ওই মোড়ে মাথায়, ওই মোড়ে মাথা থেকে ভ্যান পাবে। হ্যাঁ হ্যাঁ যাবো, টাটা।